বাবারে, জল দিয়ে স্নান করলাম নাকি ঘেমে স্নান করলাম বুঝতেই পারলাম না। গায়ে জল ঢাললাম তা টেরই পেলাম না। কি যে গরম! এই গরমে রোজ ওয়াটার আর লিপ বাম ছাড়া মুখে কিছু ইউজ করি না। সত্যি বলতে ভালোও লাগে না, তবুও একটু করতে হয়। ঠাকুরের থালা বাসন ধুয়ে চললাম পুজো দিতে। আমি কেমন করে ছোট্ট করে পুজো দিই দেখবে? আমার পুজো দেওয়া মানেই বাড়িতে যেটা আসে, মানে সিজনাল ফল মিষ্টি যা কিছু সেটা আগে ভগবানের সামনে দেওয়া, তারপর নিজেদের জন্য। এই ফুলগুলো আমার ছাদ বাগানের ফুল। প্রে করলাম, একটু সময়ের মধ্যে পুজো দিয়েছি আর ঘেমে স্নান করেছি 10 বার। আজকের ব্রেকফাস্টে পরোটা আছে। না না, রাজুদার পরোটা না, আমি বানিয়েছি। আর আলুর তরকারি, কিছু ফল। লাস্টে টিফিনটা একটা কুকুরের জন্য। জানো তো, বেচারা কুকুরটা খুব অসুস্থ ছিল, পুরো গায়ে ঘা হয়ে গেছিল। রঞ্জন রীতি মতন ডাক্তার দেখিয়ে ট্রিটমেন্ট করে সুস্থ করে তুলেছে, এখন অনেকটাই সুস্থ। তাই আমি এক মুঠো চাল বেশি দিয়ে রোজ কুকুরটাকে খাবার পাঠাই, ওরাও একটু খেয়ে বেঁচে থাকুক। টিফিন প্যাক করা কমপ্লিট, রেখে দিলাম, নিয়ে নেবে। আর দুপুরের জন্য পার্শে মাছ দিয়ে শুক্তো, মাছের তেল আর ছোট ট্যাংরা মাছের ঝোল। মাছের ঝোল দেখে তো আমার নিজের মনেই ভক্তি আসছে না। জানি না কেন সব মাছ ভেঙে গুড়িয়ে গেছে। এত ভাঙা মাছ কি খাওয়া যায়? কি জানি ভাই, খাওয়ার মতো হয়েছে কিনা, দেখে তো মনে হচ্ছে না। কি কারণে হয়েছে জানলে একটু বলবে প্লিজ। রোজ রোজ ঝড় বৃষ্টির জন্য অতিষ্ঠ হয়ে গেছি পুরো, গাছ সব উল্টে পড়ে যাচ্ছে। এই জন্য কিছু টব চেঞ্জ করতে বসে পড়েছে। আজকে এতটাই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা, বাই বাই।